আপনারা সবাই জানেন সকাল 8টা থেকে কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছে। এই নির্বাচনে সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে। সকালের দিকে বৃষ্টির কারণে গুড়ি বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও এরপর বৃষ্টি যখন কমে তারপর থেকেই ভোটার উপস্থিতি অনেক বেশি বেড়েছে। আমি এই মুহূর্তে ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকায় আছি। এখানে আপনারা লক্ষ্য করছেন অনেক ভোটার এবং বিভিন্ন প্রতীকের বিভিন্ন কর্মী সমর্থকরা এখানে আছেন এবং এখানে লক্ষ্য করছি অনেকেই ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানে অনেকে জনপ্রতিনিধিরাও আছেন। আমরা এখানে লক্ষ্য করছি ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান এখানে আছেন। টিপু সুলতান, যদি একটু জানাতেন আপনার ইউনিয়নে ভোটের পরিস্থিতি কিরকম, সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছে কিনা, কেমন পরিস্থিতি? আসলে ঝিলংজা ইউনিয়নের ভোটের সময় আমার যেটি নিজ কেন্দ্র আছে এখানে সুরতিয়া ফজলিয়া এখানে একটা ভোটের সভা হয়েছে সকাল থেকে আপনার উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। এখানে ওই 9টার দিকে আপনার এখানে বৃষ্টি হওয়ার পর প্রায় 2-3 ঘন্টা বৃষ্টি হওয়াতে একটু থেমে গেছিল। এর পরবর্তী কিন্তু ভোটার আবার চলে এসেছে। তো ইনশাল্লাহ এখানে আমরা যে এখানে শতকরা 80%-এর উপরে ভোট মোটরসাইকেলে পড়বে আমরা এখানে, আমি আশাবাদী এটা। আচ্ছা, আপনি তো মোটরসাইকেলের সমর্থক, আপনার ইউনিয়নের অবস্থান যদি একটু জানাতেন। না, ইনশাল্লাহ ভালো, আমার ইউনিয়নে ভালো ইনশাল্লাহ। আমার ইউনিয়নে আমি মনে করি অধিকাংশ কেন্দ্রে আপনার মোটরসাইকেল ভোট আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার পেয়ে যাবে। আমরা আশাবাদী কক্সবাজার সদর উপজেলায় প্রায় 87 কেন্দ্রে অধিকাংশ কেন্দ্রে আমার মনে হয় নুরুল আফসার ভাই এগিয়ে আছে বলে আমার পাচ্ছি। আমরা বিশেষ সুস্থ ইনশাল্লাহ এটা হবে জনতার জয়। আপনারা দেখেছেন গতকালকে প্রতিটি গ্রামে আপনার মাথা পিছু 300 টাকা 500 টাকা করে মানুষকে দেওয়া হয়েছিল। মানুষ কিন্তু এগুলা বিনিয়োগ করে এগুলা প্রত্যাখ্যান করেছে। আমি আশাবাদী আমার এই সদর উপজেলার জনগণ পৌরবাসী আপনার একজন ভালো মানুষকে রায় দিয়েছে বলে আমি আশা রাখি এটা। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানের সাথে এবং তিনি যেমন জানালেন এখানে অনেক বেশি এগিয়ে আছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আফসার। তিনি এমনটি আসলে জানালেন আমাদেরকে। আমরা এখানে আমি যেখানে আছি এখানে 2টি কেন্দ্র আছে। একটি হচ্ছে মুক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং আরেকটি ছুরতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র। এবং এই কেন্দ্রে আমরা যেমনটি লক্ষ্য করছি আমরা এখানে আরেকজন জনপ্রতিনিধি আছে, আপনার সাথে একটু কথা বলতে চাই। যদি একটু জানাতেন এখানকার পরিস্থিতি কিরকম, ভোট কেমন পড়ছে এখানে? ইউপি মেম্বার নাসির উদ্দিনের সাথে। জি, আসসালামু আলাইকুম। আমাদের এ পর্যন্ত প্রায় 40% কাছাকাছি আমাদের এবারে ভোট কাস্ট হয়েছে। উৎসবমুখর পরিবেশে আমাদের ওয়ার্ডের মানুষ যতবারে ভোট আসে ততবারে উৎসবমুখর পরিবেশে ভোট দেয়। আশা করি আমাদের এখানে বর্তমানে 40% কাছাকাছি ভোট কাস্টিং হয়েছে। এখানে মোটরসাইকেল এগিয়ে আছে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরেকজন জনপ্রতিনিধির সাথে। এখানে আমরা লক্ষ্য করছি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফুটবল মার্কা নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রোমান আক্তার, অধ্যাপিকা রোমান আক্তার এখানে এসেছেন এবং এখানকার ভোটার পরিস্থিতি। রোমান আক্তার, আপনার মুখে তো হাসি দেখা যাচ্ছে, আপনি কি অনেক এগিয়ে আছেন নাকি? আমি যদি আল্লাহ আমাকে যদি কামিয়াব নাও করেন আমার কোনো দুঃখ নেই, কারণ আজকে আমি আমার এতদিন পর্যন্ত পেয়েছি। আজকে সকাল থেকে আমি আমার সব কেন্দ্র আমি পরিদর্শন করেছি, কিন্তু আমার জনগণের আমি এত ভালোবাসা পেয়েছি, আমি সত্যি অনেক আবেগ আপ্লুত। আমি এই ভালোবাসা তাদের অক্ষরে অক্ষরে পালন করব। আমি শতভাগ আশাবাদী বিজয় আমার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুনিশ্চিত হবে বলে আমি আশা করছি। আচ্ছা, আপনি 5 ইউনিয়ন তো আপনি খবর নিয়েছেন নিশ্চয়, আর হচ্ছে পৌরসভার অবস্থান কেমন, 5 ইউনিয়নের অবস্থান কেমন সেটি যদি একটু জানাতেন। আমি পৌরসভায় দেখেছি মানুষ সকালে একটুখানি ছিল যে আবহাওয়া বড়ি অবস্থা ছিল, তারপরও মানুষ সেগুলো উপেক্ষা করে ভোট দিতে এসেছে। এখন একটু ভোটারদের বাড়ছে, পৌরসভায়ও এখানেও বাড়ছে। তো আশা করছি শেষ পর্যন্ত ভোটাররা সুষ্ঠুভাবেই ভোট দিয়ে যাবেন এবং সুষ্ঠু সুন্দরভাবে যে ভোটটা হচ্ছে এটা আমাদের বাংলাদেশের জন্য, আমাদের দেশের জন্য একটি গৌরবের বিষয় এবং সেটা নিয়ে আমরা সামনের দিকে এগোবো। আশা করছি যে একটা ভালো রেজাল্ট আমরা
আমরা জনগণের একটা ভালো রায় আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেটি আমরা আচ্ছা, আমরা পাবো। অধ্যাপিকা রোমানা আক্তার, আপনি তাহলে বলছেন আপনি এগিয়ে আছেন এবং ফুটবল মার্কায় এই ভোটগুলো পড়ছে। অবশ্যই অবশ্যই আমি বলবো যে কি আমি আমার জনগণের যে ভালোবাসা পেয়েছি, আমি মনে করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি প্রতিটা কেন্দ্রে আমি বিপুল ভোটে জয়ী থাকবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপিকা রোমানা আক্তার, কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা, তিনি, তার সাথে কথা বলছিলাম এবং তিনি যেমনটি জানালেন তিনি আসলে অনেক বেশি এগিয়ে আছে বেশিরভাগ কেন্দ্রে, আমরা সেটি জানতে পেরেছি। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, তিনিও অধ্যাপিকা রোমানা আক্তারের সমর্থক। নিশ্চয় কি অবস্থা, আপনি অধ্যাপিকা রোমানা আক্তারের সমর্থক, তো কি পরিস্থিতি দেখলেন? আমি অবশ্যই ম্যামের সাথেই ছিলাম, প্রত্যেকটা কেন্দ্রে গিয়েছি। ওখানে যেটুকু দেখতে পেলাম যে আসলে ম্যামের যে মানুষের ভালোবাসা, যে বলে না লোকের মুখের, এটাই আসলে আমরা দেখতে পেয়েছি। ম্যামকে যতটুকু ভালোবাসা দিয়েছি আমরা তাতেই মুগ্ধ। আমরা এটুকুতে আশ্বস্ত হয়েছি যে আমাদের ম্যাম বিজয়ী হবে ইনশাল্লাহ। আমরা মানুষের কাছে এটুকু আশ্বস্ত হয়েছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, যদি একটু জানাতেন আপনি যদি একটু জানাতেন কি পরিস্থিতি এখানে? পরিস্থিতি, আমি সকাল 8টা থেকে আমরা বাইরে হয়েছি ম্যামের সাথে। এখানে অধ্যাপিকা রোমানা আক্তার, যে অধ্যাপিকা নামটা সাথে আছে, এই নামটা যখন আমরা পৌরসভার প্রতিটি কেন্দ্রে গিয়েছি তখন আমরা ওখানে ম্যাডামের অসংখ্য ছাত্রছাত্রী পেয়েছি এবং বিভিন্ন অভিভাবক পেয়েছি। তারা সবাই সাড়া দিচ্ছে এবং প্রত্যেকেই, অনেকেই বলতেছে আমি রোমানা আক্তারকে দেখিনি, কিন্তু আমি ফুটবল মার্কায় ভোট দিয়েছি শুধু অধ্যাপিকার নামটি দেখে। আমরা আশাবাদী আমরা প্রতিটি কেন্দ্রে ফার্স্ট হব, বিপুল ভোটে বিজয়ী হব, এই আশাবাদ। আসলে বেশি কিছু বলার নাই। আসলে সদর উপজেলাবাসী একজন এরকম একটি মানুষ পেয়েছে। সদর উপজেলা গঠনের পর থেকে এরকম একটি শিক্ষিত মানুষ, এই উপজেলা পরিচিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হন নাই, এবারে আমাদের এই শিক্ষক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে। আমাদের শিক্ষকের বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমি যেই কেন্দ্রটি আছি আপনাদেরকে জানাচ্ছিলাম মুক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আট কেন্দ্র ছুরতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যিনি এখানকার ভোটার এবং আওয়ামী লীগ নেতা, যদি একটু জানাতেন এখানকার পরিস্থিতি কেমন, ভোট গ্রহণ কেমন হলো? মোটামুটি আমার মনে হয় 40 আপ হয়েছে। এর মধ্যেও আমরা আশাবাদী 80 থেকে 85% মোটরসাইকেলের পক্ষেই মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে বলে আমি মনে করি। তো সবাইকে ঠিকঠাক মতো ভোট দিতে পারছে? অবশ্যই এখানে শতভাগ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আর মাত্র হয়তো আধা ঘন্টা সময় আছে। এর মধ্যে 68টি ভোট রয়েছে এবং এখন ভোটার উপস্থিতি খুবই বৃদ্ধি পেয়েছে এবং এখনো পর্যন্ত ভোট কেন্দ্রে অনেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসছে, এমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক।